হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আবারও চলে আসলাম অর্ক স্টুডিওতে একটা মোটিভেশনাল গল্প নিয়ে। মোটিভেশনটা আমাদের জীবনে খুবই জরুরি, কারণ মোটিভেশন ছাড়া একটা মানুষ জীবনে চলার পথে সামনের দিকে এগোতেই পারে না। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। অলওয়েজ ট্রাই ইউর বেস্ট। পূর্ণ চেষ্টা সর্বদা সাফল্য আনে। তো একবার দুই বন্ধু রাজু এবং সাজু গ্রাম থেকে দূরে খেলতে এসেছে। রাজুর বয়স তখন 5 এবং সাজুর বয়স ছিল 7 বছর। তারা একটি পুরনো কূপের পাশে খেলছিল। এমন সময় 7 বছর বয়সী সাজু খেলতে খেলতে কূপে পড়ে যায় এবং 5 বছর বয়সী রাজু তাকে কূপ থেকে পানি উঠানোর জন্য যে বালতি ও দড়ি ব্যবহার করা হয় সেটি দিয়ে টেনে তোলার চেষ্টা করতে লাগলো। কূপে পড়ে যাওয়ায় বড় ছেলেটিও ওজনে রাজুর চেয়ে বেশি ছিল। ওরা যেহেতু গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসেছিল, তাই সাহায্য করার জন্য কেউ ছিল না আশেপাশে। তাই বয়সে ছোট ছেলেটি তার বন্ধুর কান্না দেখে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে দড়ি ধরে টানতে শুরু করলো। সে তার মনের এবং দেহের সম্পূর্ণ ইচ্ছা ও শক্তি যেন রশিতে কেন্দ্রীভূত করে ফেলেছে। তার শুধু একটাই চিন্তা, এই দড়ি টেনে তার বন্ধুকে তুলতেই হবে, না হলে তার বন্ধু মারা যাবে। ছেলেটি কিছুক্ষণ চেষ্টার পর বন্ধুকে উপরে তুলে আনলো। তারা দুজনেই গ্রামে এসে সবাইকে এ ঘটনা বলতে থাকলো, কিন্তু গ্রামের সবাই তাদের কথা অবিশ্বাস করলো। বলতে অনেক দুষ্টুমি হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। সে তোমরা ওজনে প্রায় দ্বিগুণ, তুমি তাকে কিভাবে টেনে তুলবে? তারা সবাই বলল, এটা মিথ্যা নয়। শুধু গ্রামের একজন বৃদ্ধ তাদের কথায় বিশ্বাস করলো। জ্ঞানী হিসেবে তার অনেক পরিচিতি আছে। সবাই যখন শুনলো যে সে বৃদ্ধ বলছে ঘটনা সত্য, তাহলে জেনে আসা যাক কী কারণে তিনি এটা বললেন। তখন বৃদ্ধ সবাইকে বলল, মানুষের বিপদে যখন অন্য কোথাও থেকে সাহায্যের আশা থাকে না, যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ তার সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সাফল্য পায়। তো ফ্রেন্ডস, এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি কি? স্টোরিটি হলো, আমরা জীবনে চলার পথে যত বাধা বিঘ্ন বিপত্তি আসুক না কেন, কখনোই হেরে যাব না, থেমে যাব না। চেষ্টার পর চেষ্টা করতেই থাকবো। কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার। তো ফ্রেন্ডস, আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো? আমার গল্পটা যদি আপনাদের মাঝে সামান্যতম মোটিভেশন জাগাতে পারে, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন।